আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আজকের আমরা এই ক্লাসে এমন 90টি জ্ঞানমূলক প্রশ্ন আমরা সাধারণ বিজ্ঞানে শিখবো, যে প্রশ্নগুলা বিগত বছরে বারবার এসেছে, এবারও আসবে। তো তোমরা বিগত পরীক্ষাগুলোর মতো এই পরীক্ষাতেও 100% কমন পাবা। ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। দেখো, তোমাদের এক নাম্বারটা যে প্রশ্ন বলছিল সেটা হচ্ছে কি, দেখো, এইডস এর পুনরূপ কি হবে? এইডস এর পুনরূপ হচ্ছে অ্যাকুরেট ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম। 2 নম্বর হচ্ছে এইচআইভি এর পুনরূপ কি? উত্তর হবে এইচআইভি এর পুনরূপ হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এরপরে 3 নম্বর প্রশ্ন বলছে সুষম খাদ্য কাকে বলে? উত্তর হবে যে খাদ্যে, দেখো 3 নম্বরটা প্রশ্ন বলছে সুষম খাদ্য কাকে বলে? উত্তর হবে যে খাদ্যে খাদ্যের 6টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায় তাকে কি বলে? সুষম খাদ্য বলে। 4 নম্বর প্রশ্ন বলছে সুষম খাদ্য পিরামিড কাকে বলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নগুলা কিন্তু বিগত 10-12 বছরে বারবার বুড়ে এসেছে। তুমি যদি যারা সাপ্লিমেন্ট এবং টেস্ট পেপার সলভ করেছো তারা কিন্তু জানো এই প্রশ্নগুলা কতটা ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নগুলাই কিন্তু ঘুরাই ফিরে তোমাদের ভুলে দিয়ে দেয়। এবং আজকের এই ক্লাসটা এমন ভাবে সিলেক্ট করেছি, এমন যে 90টা প্রশ্ন আমি সিলেক্ট করেছি, এই প্রশ্নগুলা তোমাদের মূল বই প্লাস হচ্ছে টেস্ট পেপার প্লাস সাপ্লিমেন্ট প্লাস হচ্ছে গাইড, সকল কিছু একসাথে করে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, গুরুত্বপূর্ণ এবছর আসার মতো, সেই প্রশ্নগুলো কিন্তু তৈরি করা হয়েছে। তো ধৈর্য সহকারে ক্লাসটা সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের এই ক্লাসের পর কোনো জ্ঞানমূলক প্রশ্ন আর অন্য কোনো ক্লাস করতে হবে না জ্ঞানমূলকের জন্য। তো দেখো, 5 নম্বর প্রশ্নটা বলছে টক্সিন কাকে বলে? উত্তর হবে জীবাণু বা ব্যাকটেরিয়া খাদ্যকে নষ্ট করে যে বিষাক্ত উপাদান সমূহ উৎপন্ন করে, যে বিষাক্ত উপাদান সমূহ উৎপন্ন করে সেগুলোকে টক্সিন বলে। এগুলোকে কি বলে? টক্সিন বলে। দেখো, 6 নম্বর প্রশ্ন তোমাকে বলছে নিকোটিন কি? উত্তর হবে নিকোটিন হলো তামাক থেকে নিঃসৃত এক ধরনের বিষাক্ত পদার্থ যা নার্ভকে সাময়িকভাবে উত্তেজিত করে এবং নানাভাবে শরীরকে ক্ষতি সাধন করে। এবং 7 নম্বর প্রশ্ন বলছে পুষ্টি কাকে বলে? পুষ্টি কাকে বলে? উত্তর হবে যে বিপাকীয় প্রক্রিয়ায় জীবদেহ পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু গ্রহণ করে এবং আত্তীকরণের ধারা দেহের দেহের শক্তি চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে তাকে কি বলে? পুষ্টি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে পিডিএফ করো, পিডিএফ তো তোমাদের সামনে তো বই আছে, তোমরা তো বই পড়ো না। তোমরা পিডিএফ না চাইয়ে তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করো, এবং সঠিক সময় তো পিডিএফ দিয়ে দিব। ডেসক্রিপশনে তোমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, প্রতিষ্ঠানের পেজের লিঙ্ক থাকবে, এবং আমার পেজের লিঙ্ক থাকবে, এবং হচ্ছে পিন কমেন্টে থাকবে। তোমরা এখানে জয়েন হয়ে যাও এবং যথাসময়ে সেটা পেয়ে যাবা। কিন্তু আগে ক্লাসটা করো ভালোভাবে, ক্লাস দেখে দেখে তুমি মুখস্থ করে ফেলো এবং ভালোভাবে শুনো, ভালোভাবে বুঝো। ইনশাল্লাহ এখান থেকে তুমি ভালো করে পড়ো। না তুমি এখানে পিডিএফ নিয়ে তো পড়বা না, তুমি ক্লাসটা দেখো, উপকারে আসবে ইনশাল্লাহ। তোমরা ভালোভাবে ক্লাস করো। দেখো, তারপর হচ্ছে 8 নাম্বারটা, যে পরিপোষক কাকে বলে? পরিপোষক কাকে বলে? উত্তর হবে খাদ্যের যেসব জৈব ও অজৈব উপাদান জীবের জীবনের শক্তির যোগান দেয় সেগুলোই হচ্ছে পরিপোষক। 9 নম্বর হচ্ছে নিউট্রিশনস কি? নিউট্রিশনস কি? উত্তর হবে যে খাদ্যের যেসব জৈব বা অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যোগান দেয় তাদের একত্রে নিউট্রিশন বলে। তারপরে 10 নম্বর বলছে ইটিপি কি? উত্তর হবে ইটিপি হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, হলো বর্জ্য পরিশোধনের জন্য বিশেষ ব্যবস্থা যা বিভিন্ন শিল্প কারখানায় স্থাপন করা বাধ্যতামূলক। 11 নম্বর প্রশ্ন তোমাকে বলছে স্ফুটনাঙ্ক কাকে বলে? উত্তর হবে নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। তার মানে কি বলছে, যে তাপমাত্রায় এরা সরাসরি কি হবে? বাষ্পে পরিণত হবে। মানে তরল পদার্থকে বাষ্পে পরিণত হয় না, যেমন আমরা পানিকে যদি তাপ দেই তাহলে আস্তে আস্তে কি হয়ে যায়? গ্যাসীয় অবস্থায় বায়ু যে কি বাষ্পে পরিণত হয়ে যায়, তাই না? তরল পদার্থকে তাপ দিলে এই যে তাপ দেওয়া বাষ্পে পরিণত হলো, এটাকে কি বলে? স্ফুটনাঙ্ক বলে। যা 16 ডিগ্রি থেকে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তখন কিন্তু স্ফুটনাঙ্ক হয়, মনে রাখো। এরপরে পানির স্ফুটনাঙ্ক কাকে বলে? যেমন বলছে তরল পদার্থ তো পানি, তাই না? তারপর হচ্ছে নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় তাকে পানির স্ফুটনাঙ্ক বলা হয়। যে তাপমাত্রায় সেটা 0 থেকে যখন 100 ডিগ্রি সেলসিয়াস বা 35 ডিগ্রি বা 50 ডিগ্রি, যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তখনই কিন্তু পানি কি হয়? স্ফুটনাঙ্ক হয়। এরপরে দেখো 13 নম্বর সর্বজনীন দ্রাবক কাকে বলে? সর্বজনীন দ্রাবক কাকে বলে? উত্তর হবে যেসব পদার্থ বেশিরভাগ অজৈব যৌগ বা অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে তাদেরকে সর্বজনীন দ্রাবক বলে। 14 নম্বর প্রশ্নে লোনা পানি কাকে বলে? উত্তর হবে সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে বলে সমুদ্রের পানিকে কি বলা হয়? লোনা পানি বলা হয়। 15 নম্বর বলছে মেরিন ওয়াটার কাকে বলে? উত্তর হবে সাগর ও মহাসাগরের লবণাক্ত বা লোনা পানিকে মেরিন ওয়াটার বলে। 16 নম্বর প্রশ্ন বলছে পিএইচ কাকে বলে? উত্তর হবে পিএইচ হলো, মানে পিএইচ এর ফুল মিনিং হচ্ছে কি? পাওয়ার অফ হাইড্রোজেন।
পিএইচ এর পুনরূপ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। আর উত্তরটা হচ্ছে পিএইচ কাকে বলে যদি প্রশ্ন আসে সেটা হচ্ছে কি, পিএইচ হলো এমন একটি রাশি যার দ্বারা বোঝা যায় পানি জলীয় দ্রবণ বা অ্যাসিডীয় বা ক্ষারীয় বা না নিরপেক্ষ। মানে কি বলছে, আবার যদি রসায়নের ভাষায় সংজ্ঞা দিতে চাও তাহলে বলতে পারো যে হাইড্রোজেনের ঋণাত্মক লগারিদমকে কি বলা হয়, পাওয়ার অফ হাইড্রোজেন বা পিএইচ বলা হয়। আর বিজ্ঞানের ভাষায় এখানে তুমি বলতে পারো সেমই, ওইটাও সেম, ঋণাত্মকের ভাষায় তোমাকে বলছে ঋণাত্মকের যে ধর্মটাকে। তো এখানে বলছে যে পিএইচ হলো এমন একটি রাশি যার ধারা বোঝা যায় পানি জলীয় দ্রবণ নাকি অ্যাসিড নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ। বুঝতে পারছো, অ্যাসিড ক্ষার নাকি নিরপেক্ষ এটা বোঝা যায় কিসের মাধ্যমে, এই যে পিএইচ দ্বারা। 17 নম্বর প্রশ্ন বলছে পানির পুনরাবর্তন কাকে বলে। উত্তর হবে প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে পানি পুনরায় ব্যবহারের উপযোগী হওয়ার প্রক্রিয়াকে পানির পুনরাবর্তন বলে। এরপরে বলছে যে তোমাদের 18 নম্বর প্রশ্ন পরিস্রাবন কাকে বলে। উত্তর হবে তরল বা কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়াকে পরিস্রাবন বলে। কোথায় থেকে, তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে, মানে তরল পদার্থ আর কঠিন পদার্থ কি আছে, মিশ্রণ আছে। যেমন এটার কি বলে, যে মনে করো যে চিনি চিনি এবং পানি যদি তুমি কি করো একসাথে মিশ্রিত করো তাহলে কি হবে, একটা মিশ্রণ তৈরি হবে। সেই মিশ্রণ থেকে যদি আবার তাপ দাও তাহলে পানি কিন্তু জলীয় বাষ্প আকারে চলে যাবে, তাই না? তাহলে নিচে যে পাত্রের নিচে যে থাকবে সেটাই হচ্ছে কি আমাদের কঠিন পদার্থ চিনি থাকবে। এই যে এইটা করার পদ্ধতি হচ্ছে কি, প্রক্রিয়াকে পরিস্রাবন বলে। 19 নাম্বার হচ্ছে ক্লোরিনেশন কাকে বলে। উত্তর হবে ক্লোরিনযুক্ত মানে ক্লোরিনযুক্ত পদার্থ দ্বারা পানিকে জীবাণুমুক্ত বা বিশুদ্ধ করার প্রক্রিয়াকে ক্লোরিনেশন বলে। 20 নম্বর বলছে পাতন প্রক্রিয়া কাকে বলে। পাতন প্রক্রিয়া কাকে বলে, উত্তর হবে যে পানিকে তাপ দিয়ে ভাষ্পে পরিণত করে ভাষ্পকে আবার ঘনীভূত করার বিশুদ্ধ পানি সংগ্রহ করাকে প্রক্রিয়াকে কি বলা হয়, পানি পাতন বলে। মানে কি বলছে এখানে, যে পানিকে তাপ দিবা সেটা ভাষ্পে পরিণত হবে, আবার সেটাকে ঠান্ডা করে আবার কঠিন পদার্থে পরিণত করবা, সেটি হচ্ছে কি পাতন। এরপর 21 নম্বর হচ্ছে মরা নদী কাকে বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমার এই ক্লাসে কিন্তু তোমাদের 26 সালের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সকল ভোটের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, ইনশাল্লাহ এখান থেকে কমন পাইবাই। আর বিগত পরীক্ষাগুলোতে যেহেতু কমন পেয়েছো, তো আত্মবিশ্বাসের সাথে বলতে পারি এবং তোমরাও বলতে পারো যে তোমরাও সেটা জানো যে বরাবরের মতো এই পরীক্ষাগুলোতে কি 100% কমন আসবেই। তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবা। এরপর বলছি কি, মরা নদী কাকে বলে। প্রশ্ন নাম্বার 21, মরা নদী কাকে বলে। উত্তর হবে যে যেসব নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের স্বল্পতার কারণে বসবাসকারী মাছ সহ সকল প্রাণী মারা যায় এবং এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকে, সেসব নদীকে কি বলে, মরা নদী বলে। 22 নম্বর প্রশ্ন বলছে গ্লোবাল ওয়ার্মিং কি। 22 নম্বর প্রশ্ন বলছে কি গ্লোবাল ওয়ার্মিং কি। উত্তর হবে গ্লোবাল ওয়ার্মিং হলো যে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়া। পৃথিবীর তাপমাত্রা কি, বায়ুমণ্ডলে কি তাপমাত্রা বেড়ে যাওয়া। তারপর হচ্ছে গলনাঙ্ক কাকে বলে। ওই যে তুমি শিখলা না যে তরল পদার্থকে তাপ দিলে যে যত তাপমাত্রা বা নির্দিষ্ট তাপমাত্রায় যে পানিটা ভাষ্পে পরিণত হলো, তাই না? যে আমরা যে প্রথমে যে শিখে আসলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় পানিটা ভাষ্পে পরিণত হলো তাকে স্ফুটনাঙ্ক বলে, এটা আমরা শিখে আসছি। তাহলে স্ফুটনাঙ্কর আগের যেটা ঘটে সেটা হচ্ছে গলনাঙ্ক। যেমন কোনো কঠিন পদার্থকে, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের কি বলা হয়, গলনাঙ্ক বলা হয়। বুঝতে পারছো, যে কঠিন পদার্থকে তাপ দিলে যে নির্দিষ্ট তাপমাত্রা হলে সেটা কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, কিসে, কঠিন থেকে এই যে তরলে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে গলনাঙ্ক। আর আমরা যে তাপমাত্রায় কোনো তরল পদার্থকে যদি তাপ দাও সেটা বাষ্পে পরিণত হয়, বাষ্পে পরিণত হলে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক, মনে রাখো। তারপরে 24 নম্বর প্রশ্ন হচ্ছে ইউনিভার্সাল ডোনার কাকে বলে। ইউনিভার্সাল ডোনার কাকে বলে। তো বলছে ও গ্রুপের ব্যক্তিরা, যে ও পজিটিভ আছে বা ও নেগেটিভ যেটাই হোক না কেন, ও গ্রুপের যে ব্যক্তিরা অন্য যে কোনো গ্রুপের ব্যক্তিকে রক্তদান করতে পারে বলে ও গ্রুপকে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয়। তো তোমার এমসিকিউতে আসতে পারে না যে নিচের কোনটি ইউনিভার্সাল ডোনার অথবা নিচের কোনটি সর্বজনীন দাতা। তো ও পজিটিভ মানে ও গ্রুপের যে ব্যক্তির রক্তগুলো আছে, ব্লাড গুলো আছে, তারা ও গ্রুপের, যাদের শরীরে ও গ্রুপের ব্লাড আছে, তারা কি করতে পারে, সবাইকে কি দিতে পারে, রক্ত দান করতে পারে। এই কারণে তাদেরকে কি বলা হয়, সর্বজনীন দাতা বলা হয়। আশা করি তোমরা 24 নম্বর পর্যন্ত বুঝতে পারছো। আর এইচ ফ্যাক্টর কাকে বলে 25 নম্বর প্রশ্ন তোমাকে বলছে। উত্তর হবে রেসাস নামক বানরের লোহিত রক্তকোষে অবস্থিত এক ধরনের অ্যান্টিজেন যা অনেক মানুষের লোহিত রক্তকোষে পাওয়া যায়, তা হচ্ছে কি আরএইচ ফ্যাক্টর বলে। 26 নম্বর হৃৎপিণ্ড কি। উত্তর হবে হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত এক রকমের পাম্প যন্ত্র, বিশেষ বা অনবরত সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। 27 নম্বর হচ্ছে ধমনী কাকে বলে। উত্তর হবে যে রক্তনালীর মাধ্যমে
অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে ধমনী বা আর্টারি বলে। এরপরে 28 নম্বর প্রশ্ন বলছে যে শিরা কাকে বলে। তো যেসব রক্তনালীর মাধ্যমে সাধারণত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে বাহিত হয়ে আসে তাদেরকে কি বলা হয়, শিরা বলা হয়। 29 নম্বর বলছে কার্ডিয়াক চক্র কি। কার্ডিয়াক চক্র হচ্ছে প্রতিটি হৃৎস্পন্দন সম্পূর্ণ করতে হৃৎপিণ্ডে সিস্টোল ও ডায়াস্টোলের যে চক্রাকার ঘটনাবলী অনুসৃত হয় তাই হচ্ছে কার্ডিয়াক চক্র। 30 নম্বর হচ্ছে পালস রেট কাকে বলা হয়। 30 নম্বর কি বলছে, পালস রেট কাকে বলা হয়। উত্তর হবে হৃদস্পন্দনকে যখন প্রতি মিনিটে হাতের কবজিতে গণনা করা হয় তাকে কি বলা হয়, পালস রেট বলে। কি বলছে যে পালস রেট কাকে বলে, যে হৃদস্পন্দনকে যখন প্রতি মিনিটে হাতের কবজিতে গণনা করা হয় তাকে কি বলে, পালস রেট বলে। 31 নম্বর বলছে রক্তচাপ কাকে বলে। উত্তর হবে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহকালে ধমনীর প্রাচীরে যে পার্শ্ব চাপ সৃষ্টি হয় তাকে কি বলে, রক্তচাপ বলে। 32 নম্বর উচ্চ রক্তচাপ কাকে বলে। উচ্চ রক্তচাপ কাকে বলে। উত্তর হবে যে শরীর ও মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকে তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। এরপরে 33 নম্বর হচ্ছে ডায়াবেটিস কাকে বলে। উত্তর হবে মানব দেহের রক্তে যদি গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তাকে কি বলা হয়, ডায়াবেটিস বলে। এরপরে দেখো যে 34 নম্বর বলছে অনুচক্রিকা কাকে বলে। উত্তর হবে রক্তকোষের মধ্যে গোলাকার ডিম্বাকার সাইটোপ্লাজম দানাদার নিউক্লিয়াসবিহীন কোষকে অনুচক্রিকা বলে। 35 নম্বর বলছে লিউকিমিয়া কাকে বলে। উত্তর হবে মানব দেহের রক্তে শ্বেতকোষের সংখ্যা অত্যাধিক বেড়ে গেলে তাকে বলা হয় লিউকিমিয়া। 36 নম্বর বলছে থ্রম্বোসিস কাকে বলে। উত্তর হবে রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রম্বোসিস বলে। 35 নম্বর প্রশ্ন বলছে অ্যান্টিজেন কাকে বলে। উত্তর হবে যে বহিরাগত প্রোটিন রক্তে অ্যান্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে তাকে অ্যান্টিজেন বলে। 38 নম্বর বলছে অ্যান্টিবডি কাকে বলে। উত্তর হবে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্ত যে পদার্থ তৈরি করে তাকে অ্যান্টিবডি বলে। 39 নম্বর রক্ত কাকে বলে। উত্তর হবে প্রাণীদেহের এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত ও ক্ষারধর্মী তরল যোজক কলাকে রক্ত বলে। 40 নম্বর বলছে রক্তকণিকা কাকে বলে। উত্তর হবে রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে রক্তকোষ বলে। 41 নম্বর প্লাজমা কাকে বলে। প্লাজমা কাকে বলে। উত্তর হবে প্রায় 90% পানি 10% বিভিন্ন রকমের জৈব অজৈব পদার্থ সমৃদ্ধ রক্তের তরল অংশকে কি বলা হয়, প্লাজমা বলে। 42 নম্বর প্রশ্ন বলছে সিরাম কাকে বলে। উত্তর হবে রক্ত জমাট বাঁধার পর রক্তের জমাট অংশ থেকে যে স্বচ্ছ রস নিঃসৃত হয় তাকে সিরাম বলে। 43 নম্বর প্রশ্ন বলছে হিমোগ্লোবিন কি। উত্তর হবে রক্তের লোহিত কোষে বিদ্যমান লৌহগঠিত প্রোটিন জাতীয় পদার্থ হচ্ছে হিমোগ্লোবিন। 44 নম্বর প্রশ্ন বলছে ফেগোসাইটোসিস কি। ফেগোসাইটোসিস হচ্ছে যে ফেগোসাইটোসিস হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে শ্বেত রক্ত কোষ জীবাণুকে ধ্বংস করে। 45 নম্বর প্রশ্ন বলছে লোডশেডিং কাকে বলে। উত্তর হবে তড়িতের উত্তর হবে তড়িতের উৎপাদন যদি প্রয়োজনের তুলনায় অনেক কম হয় তবে সব এলাকাতেই পর্যায়ক্রমে তড়িতের সরবরাহ বন্ধ করতে হয়, এই পদ্ধতিকে লোডশেডিং বলে। 46 নম্বর প্রশ্ন বলছে সিস্টেম লস কি। উত্তর হবে সাধারণভাবে তড়িৎ উৎপাদন ও সরবরাহের মধ্যপথে বিদ্যুতের অপচয় হলো সিস্টেম লস। তারপরে 47 নম্বর প্রশ্ন বলছে বিওটি কাকে বলে। বিওটি কাকে বলে। উত্তর হবে বিদ্যুৎ হিসাব করার কাজে ব্যবহৃত একককে বিওটি বা বুট অফ টেট ইউনিট বলে। এই যে বুট অফ টেট ইউনিট, বিওটির ফুল মিনিং কিন্তু আসে যে বিওটির ফুল মিনিং কি, তাহলে বলতে পারো বুট অফ টেট ইউনিট। 48 নম্বর প্রশ্ন বলছে যে কিলোওয়াট ঘন্টা কাকে বলে। উত্তর হবে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে 1 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে কিলোওয়াট ঘন্টা বলে। 49 নম্বর প্রশ্ন বলছে তড়িৎ প্রলেপন কাকে বলে। উত্তর হবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর উপর সুবিধা মতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন বলে। 50 নম্বর প্রশ্ন বলছে তড়িৎ মুদ্রণ কাকে বলে। মুদ্রণ কাকে বলে। উত্তর হবে দেখো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হরফ ব্লক মডেল ইত্যাদি তৈরি করাকে তড়িৎ মুদ্রণ বলে। 51 নম্বর প্রশ্ন বলছে তড়িৎ ক্ষমতা কাকে বলে। উত্তর হবে যে কোন তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ ক্ষমতা বলে। 52 নম্বর প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। উত্তর হবে কোন দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বলে। প্রশ্ন নাম্বার 53 তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। উত্তর হবে যে তড়িৎ প্রবাহের দ্বারা দ্রবণের যে দ্রব্যটিকে দুই ভাগে বিভক্ত বা বিশ্লেষণ করা হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে।
এরপর 54 নম্বর তড়িৎ প্রলেপন কাকে বলে? উত্তর হবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর উপর সুবিধা মতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন বলে। 55 নম্বর প্রশ্ন বলছে সিরিজ সার্কিট কাকে বলে? উত্তর হবে যখন কোনো বৈদ্যুতিক সার্কিটে বৈদ্যুতিক যন্ত্রগুলো এমন ভাবে যুক্ত থাকে যে তাদের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহে একটি মাত্র পথ অনুসরণ করে তাকে কি বলে? সিরিজ সার্কিট বলে। তারপরে 56 নম্বর প্রশ্ন বলছে তোমাকে মানে এম্পিয়ার কি? উত্তর হবে এম্পিয়ার হলো তড়িৎ প্রবাহ মাপার একক। তার মানে তড়িৎ প্রবাহ মাপার একক হচ্ছে বা তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি? এম্পিয়ার। এটাকে কিন্তু এ ধারাও প্রকাশ করে, এম্পিয়ারকে এ ধারা প্রকাশ করে। যদি এমসিকিউ আসে তাহলে যে তড়িৎ প্রবাহের একক কে, তাহলে এই যে যেখানে এ আছে সেটা টিক দিবা, সেটা রাইট হবে। 57 নম্বর প্রশ্ন বলছে দেখো যে টেস্টিং সল্ট কাকে বলে? উত্তর হবে সোডিয়াম গ্লুটামেট এর লবণকে টেস্টিং সল্ট বলে। এরপরে 58 নম্বর প্রশ্ন বলছে তুতের সংকেত লেখো। উত্তর হবে তুতের সংকেত হচ্ছে কপার সালফেট ৫ অণু পানি। এরপর লবণ কি? লবণ হলো অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার হতে উৎপন্ন এক ধরনের নিরপেক্ষ রাসায়নিক পদার্থ, তাকে কি বলা হয়? লবণ বলা হয়। এরপরে চুনের সংকেত কি? চুনের পানির সংকেত কি? উত্তর হবে চুনের পানির সংকেত হচ্ছে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মুখস্থ রাখে এমসিকিউ আসে এবং জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আসে। তারপরে প্রশ্ন নম্বর 61 প্রশমন বিক্রিয়া কাকে বলে? উত্তর হবে যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। 62 নম্বর প্রশ্ন বলছে যে ক্যালামিন কি? উত্তর হবে ক্যালামিন হলো পিঁপড়া বা মৌমাছির কামড়ের ফলে সৃষ্ট জ্বালাপোড়া বা নিবারণকারী লোশন, যার মূল উপাদান জিঙ্ক কার্বনেট। কি? জিঙ্ক কার্বনেট। তারপর 63 নম্বর বলছে পিএইচ কি? তো পিএইচ হলো কোনো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি বলা হয়? পিএইচ বলা হয়। 64 নম্বর প্রশ্ন তোমাকে বলছে ক্ষার কাকে বলে? উত্তর হবে যে সকল ক্ষারক প্রাণীতে সম্পূর্ণভাবে দ্রবণীয় তাকে কি বলে? ক্ষার বলে। 65 নম্বর প্রশ্ন ভিনেগার কাকে বলে? উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিডের 5% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। 66 নম্বর জৈব অ্যাসিড কাকে বলে? যেসব যৌগের মূলত কার্বক্সিলিক মূলক COOH বা সালফোনিক অ্যাসিড মূলক SO3H থাকে, মানে থাকে, তাদেরকে জৈব অ্যাসিড বলে। যেমন 67 নম্বর প্রশ্ন বলছে হিস্টামিন কি? তো হিস্টামিন হলো এক ধরনের ক্ষারকীয় পদার্থ যা বুলতা বা বিচ্ছুর হুলে থাকে। যেমন এই যে আমরা মৌমাছি যে কামড় দেয় না, তার যে হুলে থাকে সেটা হচ্ছে হিস্টামিন। এরপরে হচ্ছে 68 নাম্বার নির্দেশক কাকে বলে? তো নির্দেশক হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলা বারবার ঘুরে ফিরে আসে। যেসব পদার্থ অ্যাসিড ও ক্ষারীয় দ্রবণে বর্ণ পরিবর্তন করে এবং দ্রবণটি ক্ষারীয় না অ্যাসিড তা নির্দেশ করে তাদেরকে কি বলা হয়? নির্দেশক বলে। 69 নম্বর প্রশ্ন বলছে পাকস্থলীর অ্যাসিডিটি কি? পাকস্থলীর অ্যাসিডিটি কাকে বলে? উত্তর হবে পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়। এই যে আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। যা যদি পাকস্থলীতে এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন এই অবস্থাকে পাকস্থলীর অ্যাসিডিটি বলে। 70 নম্বর প্রশ্ন বলছে দুর্বল অ্যাসিড কাকে বলে? এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে, ঠিক আছে? এই প্রত্যেকটা ভোরে 2016 সাল থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা ভোরে এই প্রশ্নটা আসছে। তো গুরুত্ব সহকারে এই প্রশ্নটা মুখস্থ করে ফেলো। যেসব অ্যাসিড ধারা সম্পূর্ণরূপে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়, অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেনের আয়ন প্লাস আয়ন তৈরি করে না, তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। তার মানে কি সবগুলো হাইড্রোজেন আয়ন যারা তৈরি না করে তারাই হচ্ছে কি দুর্বল অ্যাসিড। এরপরে দেখো 71 নাম্বার শক্তিশালী অ্যাসিড কাকে বলে? যে সব বলছে যে যে সব অ্যাসিড অধিক মাত্রায় বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করে তাদেরকে শক্তিশালী অ্যাসিড বলে। 72 নাম্বার বলছে খনিজ অ্যাসিড কাকে বলে? তো যেসব অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করে তাদেরকে খনিজ অ্যাসিড বলে। 73 নম্বর স্থিতি ঘর্ষণ কাকে বলে? উত্তর হবে দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিতি ঘর্ষণ বলে। 74 নম্বর গতি ঘর্ষণ কাকে বলে? যে উত্তর হবে একটি বস্তুর সাপেক্ষে অন্য যখন বস্তু চলমান হয় তখন সেই ঘর্ষণ বল তৈরি হয়, সেটি হচ্ছে কি? গতি ঘর্ষণ। 75 নম্বর লুব্রিক্যান্ট কাকে বলে? উত্তর হবে লুব্রিক্যান্ট হলো তেল বা গ্রিজের মতো পদার্থ বা ঘর্ষণ কমানোর জন্য ব্যবহৃত হয়। দুর্বল নিউক্লিয় বল কি? উত্তর হবে দুর্বল নিউক্লিয় বল হলো একটি মৌলিক বল যা তড়িৎ চুম্বকীয় বলের চেয়ে 10⁻10 গুণ দুর্বল। 77 নম্বর প্রশ্ন বলছে ঘর্ষণ বল কাকে বলে? উত্তর হবে যখন কোনো বস্তু অন্য বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে যে গতির বিরুদ্ধে যে বাধাদানকারী বল সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। 78 নম্বর প্রশ্ন নিউটনের তৃতীয় সূত্রের ভিত্তিতে চলে কোন যান? মানে নিউটনের তৃতীয় সূত্রের ভিত্তিতে চলে কোন যান? উত্তর হবে আধুনিক জেট বিমান, রকেট ইত্যাদি। 79 নম্বর প্রশ্ন বলছে মহাকর্ষ বল কাকে বলে? উত্তর হবে মহাবিশ্বের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরের যে বলে আকর্ষণ করে তাকে কি বলা হয়? মহাকর্ষ বল বলে। অভিকর্ষ বল কাকে বলে? 80 নম্বর প্রশ্ন পৃথিবী ও অন্যের যে কোনো বস্তুর আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলে। তো মহাকর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে যে কোনো বস্তুর মধ্যে, মানে তুমি আর তোমার
পার্শ্ববর্তী যে একটা বস্তুর সাথে যে আকর্ষণ সেটাকে বলে কি মহাকর্ষ বল, এবং পৃথিবী স্বয়ং এবং তোমার সাথে যে আকর্ষণটা সেটা হচ্ছে কি অভিকর্ষ বল। এরপরে দেখো যে 81 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ চৌম্বকীয় বল কাকে বলে? উত্তর হবে দুটি আহিত কণার মধ্যে যে বল ক্রিয়াশীল তাকে বিদ্যুৎ চৌম্বকীয় বল বলে। 82 নাম্বার, নিউক্লিয়ন কাকে বলে? উত্তর হবে পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে। 83 নম্বর প্রশ্ন বলছে যে নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্রটি লেখো। তো নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্রটি হলো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। 84 নম্বর প্রশ্ন, ভরবেগ কাকে বলে? দেখাই যাচ্ছে ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলা হয়, কারণ ভর এবং বেগ দুইটাই আছে। তাহলে গতিশীল কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলে। 85 নাম্বার, ভরবেগ কোন রাশি? উত্তর হবে ভরবেগ একটি ভেক্টর রাশি। 86 নাম্বার, ত্বরণ কাকে বলে? উত্তর হবে সময়ের সাথে বস্তুর বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। 87 নাম্বার, নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি লেখো। উত্তর হবে নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। নিউটনের দ্বিতীয় সূত্রটি কিন্তু বারবার পরীক্ষায় আসে, তোমরা মুখস্থ করে নিও, ভালোভাবে মুখস্থ করে নিও। 88 নম্বর প্রশ্ন বলছে এক নিউটন বল কাকে বলে বা 1 নিউটন কাকে বলে? উত্তর হবে যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে। 89 নম্বর প্রশ্ন বলছে জড়তা কাকে বলে? উত্তর হবে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই অবস্থা বজায় রাখার চাওয়ার যে ধর্ম, তাকেই কি বলে? জড়তা বলে। তারপর হচ্ছে 90 নাম্বার, বল কাকে বলে? যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তা গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে কি বলে? বল বলে। বল হচ্ছে কি, যে একটা বস্তু স্থির আছে মনে করো, সেটাকে কি করলো? গতিশীল করলো। আবার গতিশীল আছে সেটাকে তুমি কি করলো? স্থির করলো। এই যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে কি বল। তো থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য। তো তোমরা অবশ্যই এই ক্লাসটা আবার দেখো, পুনরায় দেখে পুরো জ্ঞানমূলক প্রশ্নগুলো মুখস্থ করে ফেলো। এবং এর জন্য তোমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক ভাবে যে আমি গুরুত্বপূর্ণ 200 বা 149টা এমসিকিউ দিই, এটা কিন্তু ধারাবাহিকভাবে আপলোড হয়ে যাবে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি বাজিয়ে দাও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো তোমাদের পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।